আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শান্তি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হাসিম আলী জয়পুরহাট থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কিছু ঋণগ্রস্ত আছি, বুঝছেন? জি। আমার ঋণ শোধ করার মতো কিছুই নাই, আর যেটুকু আমি ইনকাম করি ওইটাকে শোধ করতে গেলে আমার 2-4 বছর লেগে যেতে পারে। এখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত যেন তুমি আল্লাহ লিও না, বা ঋণ পরিশোধের যে দোয়াটা ওইটাও করি। এই ধরনের দোয়া করা বা কবুল হবে এরকম একটু পরামর্শ দিবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, আর কোন নবী রাসূল আসবেন না, উনিও আসবে না, কিন্তু মুমিন ব্যক্তিদের প্রতি ইলহাম আসবে, এই ব্যাপারে একটু বুঝে বলবেন। আর আমার বিদ্যুৎ নাই, লাইন দেখাটা দেবেন, আমি একটু মোবাইলে শুনবো। ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাইয়ের প্রথম প্রশ্ন হলো, উনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের মতো ওনার সামর্থ্য নেই, উনি আল্লাহর কাছে দোয়া করেন। তো উনি ঋণ মুক্ত হওয়ার ব্যাপারে কি করতে পারেন, পরামর্শ চেয়েছেন। আপনি যে কাজটি করছেন আপনি ঠিকই করছেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যে সমস্ত দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ঋণের ব্যাপারে, সেগুলো বেশি বেশি দোয়া করুন। বাকি একটা পরামর্শ আপনাকে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যদি কোনো ভাইয়ের কাছে যাকাত থাকে, আপনি জাকাত থেকে ঋণ পরিশোধ করার জন্য সহযোগিতা নিতে পারেন। এটা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু বাস্তব পরামর্শ তার কাছে। এবং অনেক ভাইয়ের কাছে আছে যারা চান যে আসলে লোকদেরকে ঋণগ্রস্ত অবস্থা থেকে, কারণ ঋণ তো অনেক বড় বিষয়। জি, তো এই জন্য আপনি সেক্ষেত্রে জাকাত থেকে সহযোগিতা নিয়ে আপনার জন্য জায়েজ আছে, আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, উনি জানেন যে নবী রাসূল আর আসবেন না, কিন্তু ইলহাম আসবে, এই বিষয়টি আসলে কেমন? না, ইলহাম আসবে এ কথা শুদ্ধ নয়। ইলহাম জিনিসটা হচ্ছে মূলত মানুষের অন্তরের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে কোনো কিছু উদ্রেক হওয়া, কোনো একটা ধারণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো অন্তরের মধ্যে এই ধারণাটাকে স্বচ্ছ করে দেন, জাগ্রত করেন, হ্যাঁ, এটাকে বলা হয় তাকে মূলত ইলহাম। ইলহামটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি ইঙ্গিত প্রদর্শন করা, একটা উপলব্ধি পাওয়া, ইন্সপাইরেশন যেটাকে বলা হয় তাকে, অনেকটা এই ধরনেরই। আর এই জিনিসটুকু আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে হবে, কিন্তু কোনো বান্দা এটাকে নিজের জন্য দলিল হিসেবে, নিজের কাজের জন্য দলিল হিসেবে গ্রহণ করতে পারবে, কিন্তু এটাকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করতে পারবে না। ইলহামটা শরীয়তের দলিল হবে না, কিন্তু ব্যক্তি যদি মনে করেন যে এর মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন বা উপলব্ধি করতে পেরেছেন এই কাজটি তার জন্য সংগত, তাহলে সেক্ষেত্রে তিনি সেটাকে নিজের জন্য ব্যবহার করতে পারবেন। ব্যক্তি চাইলে উপকৃত হতে পারবেন। জি, এটা সবার জন্য নয়। না, সবার জন্য নয়। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনিসুর রহমান বেড়া পরিসরা পাবনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যুগে যুগে নবী রাসূল এসেছেন, তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, দু একজন নবী ছাড়া সবাই বাধাপ্রাপ্ত হয়েছেন। এখনো যারা সহি দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ করছেন, তারাও কিছু কারণে বাধাপ্রাপ্ত হচ্ছেন। এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণটা কি, কোন কারণে তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, এইটুকু জানাবেন। তারা কি সব কথা বলার জন্যই বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা, এটা একটু বুঝিয়ে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে, আমাদের সমাজে প্রচলিত আছে, কোনো পীর মাশায়েখ বা কেউ যদি বলে উনি কি ভুল বলছেন, কিন্তু কোনো অন্ধ তাকলিফ করা যাবে কিনা,
কোনো পীর বা কোনো অলিকে যদি কোনো প্রমাণ না দিতে পারেন কোরআন হাদিস দলিল দিয়ে না ছাড়া, তাহলে তার কথা কি মানা যাবে? এইটি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, উনি বলেছেন যে নবী রাসূলগণ যে দিনের দাওয়াত দিয়েছেন, সত্যের আহ্বান পৌঁছেছেন, সে আহ্বানের পথে বাধা ছিল। বর্তমান সময়ে বাধা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই বাধাটা কেন? বাধাটা একেবারে স্পষ্ট কথা, সেটা হলো হক এবং বাতিলের যে সংঘাত, চিরন্তন সংঘাত, সেই সংঘাতের মুখোমুখি হতেই হবে। কারণ যেখানে বাতিল আছে সেখানে হক প্রচার করতে গেলেই বাধা হবেই। শুরুতে সে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, চ্যালেঞ্জ আছে। আর এছাড়াও মানে ইসলাম মানে এই দাওয়াতের সাথে মানে একাধিক দুশ্মনের সম্পর্ক রয়েছে। তার মধ্যে প্রথম বাধা হচ্ছে নফসের বাধা, যে প্রবৃত্তির বাধা। দ্বিতীয় হচ্ছে শয়তানের বাধা। তারপরে হচ্ছে শয়তানের দোসর যারা আছে তাদের বাধা। চতুর্থ হচ্ছে যেটা, সেটা হলো মানে বর্তমান যে প্রেক্ষাপট আছে, যেমন মনে করেন সামাজিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত। সুতরাং এটি খুব মানে এটা বলা সহজ নয় যে এটা খুব মানে ফুলের পথ, যে ফুল বিছানো রয়েছে, এটা কণ্ঠকাঠিন্য পথ। এতে মানে কঠিন অবস্থা, বাধা আসতেই পারে। তবে বাধা আসলে আল্লাহর বান্দাগণ ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণের ইতিহাস হচ্ছে এই, আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করতে করতে তার গায়ের মধ্যে মানে পছন্দ ধরেছে, পোকা পর্যন্ত গায়ের মধ্যে এসে মানে বাসা বেঁধেছে, মানে এভাবে ধৈর্য ধারণ করেছে। সুতরাং সেখানে ইমানদার ব্যক্তিগণ আল্লাহর নবীদের ইতিহাস থেকে শিক্ষা নেবেন যে নবুয়ত নিয়ে এসেছেন, তিনি কিভাবে ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্য যদি আমরা ধারণ করতে পারি তাহলেই এই দাওয়াতের পথে সফলতা আসবে। আর সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের প্রিয় নবী, তিনি কি বাধাগ্রস্ত হন? বাধাগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তারপরে সর্বশেষ তাকে বিষ মানে তাকে শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেছেন। তো বর্তমান সময়ে আমাদের কাছে বোধহয় এটা খুব উজ্জ্বল বিষয় হতে পারে, নবী ইসলাম এই বাধা কিভাবে মোকাবেলা করেছেন, তার যে মানহাজ বা পদ্ধতি, সেটা বোধহয় বর্তমান সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে শিক্ষা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন যেহেতু আমাদের জন্য শিক্ষার বিষয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আমরা সেখান থেকে শিক্ষা নিতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা এই পথেও মূলত ক্ষতিগ্রস্ত হব বা সমস্যাগ্রস্ত হব। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে তো পীর মাশায়েখ আছেন, তো ওনার প্রশ্ন হলো তাদের কি অন্ধ অনুসরণ করা যাবে কোনো দলিল ছাড়া? ইসলাম কোনো অন্ধ অনুসরণের দিন নয়, ইসলাম জ্ঞানের দিন। একেবারে প্রথম নির্দেশনা হচ্ছে ইকরা, পড়ো। সুতরাং মানে ইসলাম জ্ঞানের বিষয়, তাই দলিল এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে ব্যক্তির চেয়ে দলিলের গুরুত্ব বেশি। দলিলের ভিত্তিতেই প্রত্যেকটি ব্যক্তির অনুসরণ, দলিলের ভিত্তিতেই প্রত্যেকটি কাজ আপনাকে করতে হবে। যদি দলিলের ভিত্তিতে না হয় তাহলে আপনার কাজ এটি ব্যর্থ প্রয়াস হবে, মানে ইবাদতে পরিণত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত দলিলের উপর প্রতিষ্ঠিত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আর যখন দলিল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন, এর অর্থ হচ্ছে আপনি হয়তো পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। দলিলের ভিত্তি কি হবে? দলিলের ভিত্তি হচ্ছে দুটি, ওয়াহি, মানে একটাই হচ্ছে দলিল আমার কাছে, সেটা হচ্ছে ওয়াহি, আল্লাহ রাব্বুল আমিন যেটি অবতীর্ণ করেছেন। আর ওয়াহিটা হচ্ছে দুটি পার্ট, একটা হলো কোরআনে কারীম যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আরটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো পেয়েছেন, সুন্নাহর মাধ্যমে যেগুলো এক্সপ্রেস করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। এই সহি দলিল মানলে বোধহয় আমাদের মধ্যে ঐক্য সুদৃঢ় হতে পারে। এই সহি দলিল, শ্রেষ্ঠ দলিল, অভ্রান্ত নির্ভুল দলিল বাদ দিয়ে আমরা যদি এই মহলে যাই, ওই তরিকে যাই, ওই ব্যক্তির কাছে যাই, তাহলে মুসলিম উম্মাহ আজকে যে দশা, বিভ্রান্ত, বিভক্তি, তাহলে সেখানে মানে তরিকা বাড়বে, পথ বাড়বে, চিন্তাধারা বাড়বে এবং সেখানে আর ঐক্যের কোনো মানে প্রশ্ন সেখানে আসবে না, যেহেতু এইটাই পথ একটা, সেটা হচ্ছে সুন্নাহর অনুসরণের মধ্যে মূলত মুসলিম উম্মাহর ঐক্য রয়েছে। নবী ইসলাম যে কথা বিদায় হজের ভাষণে আমাদের বলে গেছেন। আসসালামু আলাইকুম, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। আপনার নাম কি বলুন? আমি মুনতাহা, ঢাকা থেকে বলছি। আপনি কি অনেক বড় না ছোট? না, ছোট। কত বয়স আপনার? 14। আচ্ছা, ছোট, আপনার ছোট প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, এই যদি বোরখা না পরে যদি শুধু স্কার্টটা বাঁধি তাহলে কি গুনাহ হবে কিনা?
ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না। আমাদের ছোট্ট মণি পর্দার কথা বলতে চেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পর্দার কথা বলতে চেয়েছেন। ছোট মণি তো ছোট প্রশ্ন, তো ওনার প্রশ্ন হলো যে বোরকা ছাড়া যদি আমি স্কার্ফ বা অন্যভাবে যদি পর্দা করি তাতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না, শুধুমাত্র সৌন্দর্য ডেকে নিতে পারলেই, এবং এমন কোনো পোশাক যে পোশাকের মাধ্যমে কোনো আকর্ষণ তৈরি না হয়, তাহলে এর মাধ্যমে পর্দা হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হুজুর, রোজার মধ্যে কয়েকবার পেয়েছিলাম, আজকে আবার পেলাম। আপনাদের কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। কে বলছেন, কোথা থেকে? আমার প্রশ্ন হলো, কে বলছেন, কোথা থেকে? শিশু মা বাবা যে আপনার পরিচয়টা আগে দেবেন ভাই, বা কথাবার্তা করে, ঝগড়া করে, আপনি আমাকে একটু শুনুন, শুনতে পায় কিনা? আপনি আমাকে একটু শুনুন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আনোয়ার হোসেন বলছি, রাজবাড়ী থেকে। জি ভাই, এবার প্রশ্ন করুন। জি জি, একটু ধীরে করুন, যে একটু ধীরে করুন প্রশ্নটা। আচ্ছা আচ্ছা, শিশু মায়ের পেটে, জি, এই মা বাবা ঝগড়া করে বা সহি আমল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এগুলো শোনে কিনা এবং এ থেকে ও কোনো প্রভাবান্বিত হয় কিনা? জি জি। 1 নম্বর। 2 নম্বর হলো, রোজার মধ্যে প্রশ্ন করেছিলাম, আমি আমার 1/3 সম্পদ দান করতে চেয়েছিলাম, এটা মসজিদ মাদ্রাসা নির্মাণে, এতিমখানা নির্মাণে, এগুলো দেওয়া যাবে কিনা? আর জাকাতের কথাও জিজ্ঞাসা করেছিলাম যে মসজিদ মাদ্রাসা নির্মাণে এতিমদের মাদ্রাসায় এতিমদের খাওয়ার জন্য জাকাত দেওয়া যাবে কিনা? 2 নম্বর। 3 নম্বর হলো, আমি রোজার মধ্যেও একটা কথা বলেছিলাম, একটা জিনিস দৃষ্টিকটু লাগে যে আমরা শুনছি আল্লাহর হামটা হচ্ছে আপনাদের এমিনেশনে, কিন্তু ঘুরতেছে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। আপনি বলেছিলেন যে আমরা কর্তৃপক্ষকে জানাবো, এবং এটা। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শিশু যখন মায়ের পেটে থাকে তখন বাবা মায়ের আচরণ বা আমল সেই শিশুর উপর কোনো প্রভাব ফেলে কিনা? বাবা মায়ের আমল শিশু জানতে পারে না, কারণ জানার সেই সুযোগ তার থাকে না। তখন সে উপলব্ধির কোনো উপলব্ধির কোনো বিষয় তার সাথে থাকে না, তাই এই বিষয়গুলো আমল সম্পর্কে সে উপলব্ধি করতে পারে না। বাকি মায়ের আচার আচরণ এর অনেক দিক থেকে এই প্রভাব, যেহেতু সে মায়ের একটা অংশ, কিন্তু মায়ের খাওয়া দাওয়া, মায়ের আচার আচরণ, মায়ের বক্তব্য, কি পড়ছেন, কি দেখছেন, এবং তার আচার আচরণের বিষয়গুলো তার উপর প্রভাব বিস্তার করে। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এতে একটা প্রভাব তার উপর পড়তে পারে, তবে সেটা কত পার্সেন্ট সেটার উপর নির্ভর করছে। অত একেবারেই যে সরাসরি একজন ব্যক্তি সরাসরি তার উপর প্রভাব বিস্তার করা, আর হচ্ছে যে প্রভাবটুকু নৈতিক যে প্রভাব রয়েছে সেই প্রভাবটুকু বিস্তার করা, সেটা দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা তবে কিছু প্রভাব এর মাধ্যমে হতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি ওনার সম্পত্তির 3 ভাগের 1 অংশ মসজিদ মাদ্রাসা দান করতে চান, এটা কি করতে পারবেন? ওটা আমরা উত্তর দিয়েছি, আমরা তো বলেছি যে হ্যাঁ, 3 ভাগের 1 অংশ আপনি দান করতে পারেন মসজিদ মাদ্রাসার জন্য, অথবা ভালো কাজের জন্য, সোশ্যাল কোনো কল্যাণের জন্য যদি হয়, সেটা আপনি করতে পারেন, অসুবিধা নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় যেসব ইয়াতিমরা থাকেন, এতিমখানা আছে, এতিমদের খাওয়া পড়ার জন্য কি জাকাতের টাকা দেওয়া যাবে? সুনিশ্চিতভাবে যদি এতিমদের খাওয়ার জন্য হয়ে থাকে তাহলে এই জাকাত দেওয়া জায়েজ রয়েছে। এতিমদের জন্য মাদ্রাসার পড়া, লেখাপড়া করানো, জি, লেখাপড়ার জন্য এটি জাকাতের টাকা দেওয়া জায়েজ রয়েছে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমার খেয়াল পরে আমরা দিয়েছিলাম। জি, আপনি শেষ প্রশ্ন করেছেন, আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা এমিনেশন হয়, অনেক বিষয়ে এমিনেশন আসে, তো আপনার প্রশ্ন হলো যে মোহাম্মদ আরবি হরফে ক্যালিগ্রাফিতে এমিনেশনটা আসে, তো আপনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আমরা আমাদের প্রডিউসারকে বলেছি। তো আপনি হয়তো জানেন যে আমাদের রমজানে অনুষ্ঠানের যে ব্যস্ততা ছিল, আমাদের প্রডিউসার চাইলে বলেই তো এটা হবে না, সময় দিতে হবে এবং চিন্তাভাবনা করতে হবে আপনি কি বলেছেন, তার আলোকে কি করা যায়। তো দৃষ্টিগোচর করা হয়েছে, তো এটা তারা হয়তো চিন্তাভাবনা করে যেটা সঙ্গত সেটা করার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, আমাদের
উপলব্ধি করা প্রয়োজন, মিডিয়াতে অনেক বিষয় আছে, অনেক বিষয় হয়, কোনটা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বলতে চাইছি আপনার বক্তব্যকে গুরুত্ব দিয়ে স্বীকার করেই যথা বিষয়কে যথাস্থানে রাখার চেষ্টা বোধ আমাদের সবার করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওয়াহাব বলছি আর কি। জি বলুন। চিটং থেকে। জি। স্ত্রীর বোন অথবা মায়ের সাথে যদি কোনো জেনা সংক্রান্ত হাজবেন্ড যদি করে, তাহলে স্ত্রীর বৈধতা বা কি করার আছে? পেয়েছেন প্রশ্নটি? না না, প্রশ্নটি স্পষ্ট। আপনার প্রশ্নটি স্পষ্ট হয়নি, রিপিট করুন। স্ত্রীর বোন অথবা মায়ের সাথে কোন স্বামী হাজবেন্ড মানে জেনা করলে, বুঝতে পেরেছি। আপনার জানার বিষয় কি? হ্যাঁ, এখন স্ত্রীর বৈধতা বা শরীয়তে কি আছে আর কি? আপনার আর কোনো প্রশ্ন আছে? না। আমি আপনার ছোট্ট একটা প্রশ্ন করি। আপনি যে প্রশ্নটি করেছেন, এটা কি করা খুব প্রয়োজন ছিল? আপনি বুকে হাত দিয়ে বুঝতে পারেন না এই কাজটি কীরকম? আপনার যে মস্তিষ্ক আছে, আপনি তো একটা বয়স হয়েছে, আপনি তো জ্ঞানের, বক্তব্যের বিভিন্ন পথ পরিক্রমণের পর্যায়ে এসছেন। আপনার কি উপলব্ধিতে বা জ্ঞানের স্তরে কি বিষয়টি নেই যে কাজটি কী হয়েছে? আপনি শরীয়তের প্রশ্ন তুলেছেন, ইসলামের শরীয়ত এই বিষয়ে কি বলতে চায় সেটা কি আপনার জানা নেই? সব বিষয়কে টেলিভিশনে প্রশ্ন করা উচিত, কি বলবেন? না, এবার প্রশ্নটা সুন্দর হয়নি, তা শালীন হয়নি। আমাদের খেয়াল রাখা দরকার স্পষ্ট বিষয়, যেখানে মানে স্ত্রীর মায়ের সাথে জানা, জি জি, তো জানা বিষয়টা জানা। জি জি, তো এই কাজটি সম্পূর্ণ হারাম, এবং এই হারাম কাজের মাধ্যমে তিনি সত্যিকার অর্থে মানে বড় ধরনের অন্যায় কাজে তিনি লিপ্ত হলেন, যেটি তার জন্য উচিত হয়নি। সেক্ষেত্রে তার স্ত্রী মানে তার জন্য অবৈধ হবে না। স্ত্রীর তো এখানে দোষ নেই। জি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহফুজ বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহফুজ বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমি প্রেম করে বিয়ে করছিলাম। জি। আমি প্রেম করে বিয়ে করছিলাম বাবা মার অমতে। জি। তো পরবর্তীতে বাবা মা এবং শ্বশুর শাশুড়ি উভয় পক্ষ মেনে নেয়। জি। আমার বর্তমানে বাচ্চাও আছে দুইটা। জি। এখন বিভিন্ন কথা শুনতে পাই বা বিভিন্ন ইসলামিক চিন্তাবিদদের কাছ থেকে শুনতে পাই যে এটা বৈধ, বিয়েটা বৈধ না। এই ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি বা ইসলাম কি বলে, একটু যদি গাইডলাইন দিতেন, এবং এর বিষয়ে পরবর্তী পদক্ষেপটা কি? আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন ওনারা প্রেম করে বিয়ে করেছিলেন তখন বাবা মার অমতে, কিন্তু পরবর্তী পর্যায়ে ওনার বাবা মা সম্মতি দিয়েছেন এবং ওনাদের দুইটা বাচ্চা আছে, ওনার সংসার জীবনযাপন করছেন। কেউ কেউ বলছেন যে ওনাদের বিয়েটা বৈধ হয়নি। না, যদি মানে অভিভাবক পরবর্তী সময় মেয়ের অভিভাবক যদি আপনাকে অনুমতি দেয়, সেই অনুমতির মাধ্যমে বিয়েটি বৈধতা মানে সাব্যস্ত হয়েছে। যেহেতু শুধুমাত্র ভুল ছিল, পরে অনুমতি দেওয়ার কারণে এটা বৈধ হয়ে গেছে। যেহেতু মানে অনুমতির উপর সেটা মওকুফ ছিল, অনুমতির মাধ্যমে সেটি স্থগিত ছিল, সেটা অনুমতির মাধ্যমে বৈধতা লাভ করেছে। সুতরাং এই বিয়ে আপনাদের শুদ্ধ হয়ে গিয়েছে, এবং এর জন্য বর্তমানে আর আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এটি মানে বৈধতা, বিয়ের বৈধতা রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিউল ইসলাম, পাবনা থেকে। জি ভাইয়া বলুন। আমার 3টি মেয়ে, ভাইয়ের সংখ্যা 7 জন। এখন আমি প্রায় প্যারালিসিস হয়ে আছি। আমার চিকিৎসার জন্য আমার ভাই ব্রাদার কেউ খোঁজ খবর রাখে না, শুধুমাত্র আমার মেয়ে এবং মেয়ের জামাইগুলোই আমার এই ব্যয় বহন করে থাকে। তো এখন আমার কোনো প্রকার খোঁজ রাখে না। এখন আমি যদি আমার এই
বাসস্থানের যে সামান্য ঘর ভিটা আছে, এটা যদি আমি মেয়েদেরকে লিখে দেই যে তুমি আমার আমৃত্যু পর্যন্ত আমার ব্যয়ভার চিকিৎসা বহন করবে, এই ক্ষেত্রে আমি গুনাহগার হব কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওনার প্রশ্ন তো হলো এরকম, ওনার 3 মেয়ে আছেন, 7 ভাই আছেন, উনি খুব অসুস্থ, তার অন্যান্য আত্মীয় স্বজনরা ভাইরা কোনো খোঁজখবর নেন না, চিকিৎসা কোনো সহযোগিতা করে না। এখন কি উনি কি এটা ভাই 7 জন বললেন না 7 ছেলের কথা বললেন? 7 ভাই বলছেন, জি আমি শুনেছি। জি এখন মেয়ের ভাই না কি ওনার ভাই, এটা তো একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। জি জি। এখন যেটা ওনার মূল বক্তব্য হলো, এখন উনি যদি এভাবে লিখে দেন ওনার মেয়ে এবং মেয়ের জামাইরা ওনার দেখাশোনা করছেন, উনি একটি শর্ত যোগ করতে চান যে মেয়ের জামাইরা যদি আমার চিকিৎসা ব্যয় সব বহন করে আমৃত্যু, তাহলে ঘরে যে ভিটা সামান্য একটু আছে সেটা উনি লিখে দিতে চান মেয়েদের। এতে কি কোনো সমস্যা আছে? না, যদি বিনিময় হিসেবে লিখে দেন তাহলে এটি সমস্যা নেই, কিন্তু তাদেরকে বিনিময় ছাড়া ওয়ারিশ হিসেবে তাদেরকে মালিকানা প্রদান করার দায়িত্ব আপনার নেই, আপনি এই কাজটি করবেন না। তাহলে আপনি হয়তো আপনার আখিরাত নষ্ট করার জন্য পদক্ষেপ নিলেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা ব্যবস্থার সমস্যা হয়েছে, চিকিৎসার বিনিময় যদি সেটা আপনি লিখে দেন, তাহলে এই বিনিময়ের লিখে দেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে। মনে হচ্ছে যেন আপনি আপনার সম্পদ তাদের কাছে বিক্রি করে দিলেন, যেহেতু তিনি বিক্রি করলেও তো এখন যে শর্তে যে বিনিময়ে উনি ঘরে ভিটা লিখে দিতে চাচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। না, এটা যেহেতু বিনিময়, এখানে এটা ওয়ারিশ নয়, বিনিময়। আশা করি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আপনি কি লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো অনেকদিন থেকে আসলে এখানে লাইন দিয়ে রাখছি, কোনোদিনই ঢোকে না। আজকে কেমন আল্লাহর অশেষ রহমত হয়েছে ঢুকছে। আমার দেশের ভাইয়েরা যে এই যে 60 বিষয়ে প্রশ্ন করে, এই প্রশ্নটা আসলে আমার গা জ্বলে যায়। এটা তো প্রশ্নের কিছু না। আমাদের দেশে অনেক হাদিস রয়েছে, অনেক ধরনের ফাজাইলের বই, এইটা সেটা, এগুলি থেকে আমাদের এই 60 বিষয়গুলি জানা যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে কয়বরের বিষয়টা তো কেউ আপনাদেরকে কেউ প্রশ্ন করে না, এই বিষয়টা আপনারাও কি করেন না, বুঝাই দেন না। কোন বিষয়ে? এই যে কয়বরে যাই নিয়ে ধুয়ে দিব, কয়বরে গেলে যে 5-3 প্রশ্নের জবাব প্রশ্ন করবে, জি জি, এই উত্তরটা তো কেউ আপনাদেরকে প্রশ্ন করেও না, আপনারাও কি করেন না, এই বিষয়টা বুঝাই দেন না। কয়বরের প্রশ্নের উত্তর হয়েছে 1 নম্বর, 2 আর 60 বিষয় তো এগুলি তো আসলে প্রশ্ন না। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনারা যে বললেন দলিলের কথা বললেন যে দলিল ছাড়া কিছু হবে না, তা আসলে তো আপনারা দলিলের কথা তো একটা বলেন না। দলিল হচ্ছে নবুয়ত। আপনার এই প্রশ্নটি আমরা পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? নবী যে এই যে বলতেছি, আমাদের নবীর উপরে যে প্রথম ওহী, সেই ওহীটা কি? ওই ওহী তো আপনারা কোনো পাবেন না, দেন না। এই ওহীটার বিষয়টা আপনারা কিছু বলেন না। জি, এই ওহীটা যে আসলে প্রথম ওহী আসছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, প্রথম আয়াতে তো আল্লাহর আসল পরিচয় দিছে রব দিয়া। তা কবরও তো আপনারা প্রশ্ন করবে রব দিয়া। ধন্যবাদ আপনাকে। আপনি যে ধারে প্রশ্ন করছেন আমরা আপনার প্রশ্ন নিতে পারছি না, আপনি আমাদের বক্তব্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, অভিযোগ করার আগে ভিত্তি থাকতে হয় এবং সে ভিত্তিটা সঠিক হতে হয়। আপনি প্রথমে প্রশ্ন করলেন যে অনেক প্রশ্ন করে, এগুলি প্রশ্ন নয় ইত্যাদি ইত্যাদি। তো আপনার কাছে যেটা প্রশ্ন নয়, কারণ আপনি জানেন, আর যিনি জানেন না তার কাছে সেটা প্রশ্ন। আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য নয়, এটা 5ম শ্রেণীর জন্য নয়, দ্বাদশ শ্রেণীর জন্য নয়, এটা ইউনিভার্সিটির জন্য নয়, এটি একটি আম জনতার প্রশ্নের আসর। এখানে যেমন খুব সাধারণ প্রশ্ন হবে, একাডেমিক প্রশ্ন হবে, অর্থাৎ যিনি যেটা জানেন না তাদের জন্য এই অনুষ্ঠান। তাই আপনার প্রথম যে বক্তব্যটি এটি টেকে না। দ্বিতীয় প্রশ্ন আপনি বললেন যে মূল প্রশ্ন, কবরের প্রশ্ন, এগুলো কে প্রশ্ন করেন জবাব দেয় না। আপনার এই বক্তব্যটি তথ্যভিত্তিক নয়। কবর প্রশ্ন, কবরের ফেতনা প্রশ্ন, এই বিষয়ে অনেক প্রশ্ন এসছে এবং আমরা তার জবাব দিয়েছি। আপনি কোনো বিষয়ে শুনেননি, কোনো দিন টিভি দেখেননি, এ কথার অর্থ এই নয় যে সেই বিষয়ে আমরা কথা বলিনি। তাই আপনার এই অভিযোগও
টেকে না। আপনি বলেছেন দলিলের কথা, আমরা তো নিজেদের কথা বলবো না। আপনারা যখন যে বিষয়ে প্রশ্ন করবেন, আমাদের দায়িত্ব হলো সে বিষয়ে পবিত্র কোরআনে কি বলা আছে, সে হাদিসে কি বলা আছে, তার ভিত্তিতে কথা বলা। এটা আমাদের মানহাজ, এটা আমাদের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমাদের এই মানহাজ, এই পদ্ধতি ধারণ করার কথাই বলেছেন। আপনি শেষে বলেছেন যে আমরা ওহীর কথা বলি না। আপনি এভাবে বললেন, প্রথম ওহী কি? আমরা প্রথম ওহীর কথা বলেছি। আপনি যেটা বললেন সেটা কি প্রথম ওহী? কি বলবেন এই বিষয়ে? না, উনি যে প্রশ্ন করেছেন আসলে তিনি হয়তো যেভাবে মানে পেরেছেন সেভাবে উপস্থাপন করেছেন। বাকি আমরা যেটা বুঝতে পেরেছি যে তিনি খুব গুরুত্ব দিচ্ছিলেন যে দিকটি, সেটা হলো মানে কবরের প্রশ্নের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। কোনো সন্দেহ নেই, যেহেতু কবর হচ্ছে আউয়াল মনজিল মিন মানাজিল আখিরা, আখিরাতের সর্বপ্রথম মনজিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে আবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি যে কবরটি হচ্ছে সর্বপ্রথম মনজিল আখিরাতের। সুতরাং কবরে যারা সত্যিকার এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের পরবর্তী স্টেপগুলো, পরবর্তী পদক্ষেপগুলো সহজ হবে। সে প্রশ্নগুলো তো খুবই সহজ, কিন্তু এর উত্তর অনেক ব্যাপৃত, অনেক ব্যাপক। প্রশ্নগুলো হচ্ছে আমার রব্বুক, আপনার রবকে, তো রবের পরিচয় তো জানতে হবে। রবের পরিচয়টাই হচ্ছে এই যে সৃষ্টি জগৎ, এই যে মানে মাখলুকাতের প্রতি আল্লাহর নির্দেশ, এই যে গোটা মাখলুকাতের টিকে থাকা, এবং আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন সেগুলো সবটাই মূলত রবের পরিচয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটাকেই বলা হয় থাকে ঈমান বিল্লাহ, এটাকেই বলা হয় থাকে তাওহীদ। এটি অনেক বিস্তারিত একটি বিষয়, এটাই হচ্ছে পুরা দিন আমাদের। এটাকে বলা হয় থাকে আল মারিফাতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত। এই বিষয়টি যারা হাসিল হবে না, এই বিষয়টি যে জানতে পারবে না, সে তো সম্পূর্ণরূপে ব্যর্থই। সুতরাং আপনি রবের পরিচয় না জেনে রবের মানে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কবরের প্রশ্নের মানে উত্তর মৌখিক উত্তর নয়, মানে মুখে একজন মুখস্থ করে গেলেও মার রব্বুকা রব্বি আল্লাহ, মানে ওমা দীনুকা দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, মানে ওমানিল্লাযী বুইসা ফীকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্ন মুখস্থ করে গেলেন আর উত্তর দিয়ে দিলেন, ব্যাপারটি এমন নয়। কারণ এর প্রত্যেকটি উত্তরের জন্য আপনাকে এই মানে দুনিয়ার যে জীবন রয়েছে এই জীবনে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হয়। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে একটি কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। প্রথম মূলনীতি হচ্ছে রবের পরিচয়, দ্বিতীয় মূলনীতি হচ্ছে দ্বীনের পরিচয়, তৃতীয় মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। এই তিনটি পরিচয় যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে জানতে না পারে, তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন আপনি কি রবের পরিচয় লাভ করতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর আপনাকে নিতে হবে। সেই উত্তর নিতে হলে অবশ্যই মানে রব এর পরিচয়ে কি কি জিনিস আছে, মানে তাওহীদের যত দিকগুলো আছে সবগুলো আপনাকে জানতে হবে। এরপরে দিন সম্পর্কে জানতে পেরেছেন না? যদি জানতে পারেন তাহলে ইসলাম এর বিধান সম্পর্কে পরিপূর্ণ বিস্তারিত জ্ঞান আপনার থাকতে হবে। সেটা জ্ঞান থাকলে চলবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকতে হবে। আমল থাকলে চলবে না, ওই আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এবং অন্যকে এইদিকে দাওয়াত দেওয়ার জন্য আপনার কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় সম্পর্কে আপনাকে জানতে হবে। এই তিনটি বিষয় কোনো সন্দেহ নেই, এটি গুরুত্বপূর্ণ বিষয়, বরং এটি শুধু গুরুত্বপূর্ণ নয়, এটাই আমাদের পুরো ইসলাম। যেহেতু আল উসুলুস সালাসার উপর এই তিনটি ভিত্তির উপর মূলত ইসলাম প্রতিষ্ঠিত, তাই এই তিনটি বিষয় প্রশ্ন আমাদের দিতে হবে। বলেছেন সূরা আলাকে যে প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে, সেখানে শুরুতে মানবের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কথা বলা হয়েছে। আলাক, মানব কিভাবে সৃষ্টি হলো তার ভ্রূণ তত্ত্ব সম্পর্কে। এরপর কালাম এবং কলমের কথা বলা হয়েছে, সেখানে মহাগ্রন্থ আল কোরআন পড়তে বলা হয়েছে, এবং একই সাথে মহাবিশ্বকে অধ্যয়ন করতে বলা হয়েছে। বর্তমান যুগের সমস্যা কি? হোয়াট ইজ দ্য ক্রাইসিস অফ সিভিলাইজেশন? সভ্যতার যে সংকট, সেটা হলো এই, আমরা একই সাথে পবিত্র কোরআন অধ্যয়ন করছি না এবং একই সাথে আমরা মহাবিশ্বকে অধ্যয়ন করছি না। এখানে যে আপনার একটা কোঅর্ডিনেশন অফ নলেজ, জ্ঞানের সমন্বয় দরকার, এই জ্ঞানের সমন্বয়টা হলে কিন্তু এই সভ্যতার সংকট কেটে যায়। এই বিষয়ে তো আমরা বহুবার কথা বলেছি, এবং আজকে যদি আপনি কিছুটা এই বিষয়ে ইঙ্গিত দেন। মানে ওহী তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটি অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই ওয়াহিটা আমরা বলেছি, আমরা একটু আগেও আমরা আজকের প্রোগ্রামের মধ্যে বলেছি, ওয়াহিটা কিন্তু কোরআন এবং সুন্নাহ দুটাই ওয়াহি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরেকটি আয়াত হচ্ছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, যে আমার কাছে যা ওহী অবতীর্ণ করা হয় শুধু আমি তারই অনুসরণ করি, এর বাইরে কোনো কিছু অনুসরণ করি না।
এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বলেছেন এবং যা কিছু সমর্থন করেছেন সবটাই ওয়াহির মধ্যে অন্তর্ভুক্ত। আর এই ওয়াহিটা মানে এটি মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশনা, যেটা গোটা সৃষ্টি জগতের জন্য ব্যাপক বিষয়। এখানে মানুষের ইবাদতের বিষয় রয়েছে, মানুষের লেনদেনের বিষয় রয়েছে, মানুষের আচার আচরণের বিষয় রয়েছে এবং সৃষ্টি জগতের তথ্য রয়েছে। সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে সংক্ষেপে যতটুকু দরকার মানুষের জ্ঞানের জন্য, মানুষ মানে উপলব্ধি করার জন্য, হেদায়েতের জন্য, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে এই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এখন আপনি যেটা মানে বলতে চেয়েছেন, আপনি হয়তো মানে এটা মনে করেছেন যে মানে সুনির্দিষ্টভাবে যে মানে ওহীর মানে একটা দিককে আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন, কিন্তু না, এটা শুধুমাত্র এক দিককে গুরুত্ব দেবে না, বরং মানব জীবনের প্রত্যেকটি দিকে এর মধ্যে অন্তর্ভুক্ত। মানুষের জীবন নয়, বরং প্রাণী জগৎ নয়, গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটি বিষয়বস্তু জগতের সবটাই মূলত এর মধ্যে জড়িত রয়েছে, যেহেতু এটা আল্লাহর বিধান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মানুষ যেমন একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, সুতরাং এই বিধান সবকিছুর সাথে সম্পৃক্ত। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি খালিদ মাহমুদ রাব্বি, গাজীপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা সাধারণত দেখি যখন দোতলা তিনতলা মসজিদ থাকে, ইমাম সাহেব নিচতলায় বসে, ওখান থেকে জামাত পরিচালনা করেন, উপরে তিনতলা চারতলায় আমরা জামাতের শরীক হই। আচ্ছা, এখানে একটা মসজিদ দেখতে পেলাম যেটা। জি, আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেল। উনি যেটা বলতে চেয়েছেন যে ২-৩ তলা মসজিদে ওনার সাধারণত দেখেন যে ইমাম নিচতলায় নামাজ পড়ান, সবাই অনুসরণ করে। উনি বোধহয় ব্যতিক্রম কিছু দেখেছেন। ব্যতিক্রম কিছু হলে কি কোনো সমস্যা আছে? না, দুটাই জায়েজ রয়েছে। নিচে তলা আপনি আন্ডারগ্রাউন্ডে সালাত আদায় করতে পারেন, উপরে সালাত আদায় করতে পারেন, যেখান থেকে ব্যবস্থাপনার সুবিধা হয় সেখান থেকে করতে পারেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে রওয়ায়াত মানে বর্ণনা করেছেন সুহানুন তার কিতাবের মধ্যে, যে মসজিদের উপর এবং নিচে দুইটাই মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। মসজিদ হতে পারে এবং মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই যদি কেউ মানে উপরে সালাত আদায় করেন, নিচে মানে মুক্তাদিরা সালাত আদায় করেন, এটাও জায়েজ রয়েছে, এটি না জায়েজ নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শান্তি আসলে আমাদের কাছে খুবই পরিচিত একটি বিষয় এবং আজকের গোটা বিশ্ব মানে আমরা লক্ষ্য করে আসছি যেটা শান্তির দিকে বারবার হাতছানি দিচ্ছে, আহ্বান করছে, ডাকছে যে শান্তি প্রতিষ্ঠা হওয়া দরকার। শান্তির চিৎকারও মানুষ দিচ্ছে বিভিন্ন জায়গায় পৃথিবীর। আমরা দেখতে পাচ্ছি অনেক শান্তি তো মানব অস্তিত্বের, মানব স্বভাবের আকাঙ্ক্ষা। মানে অনেক পৃথিবীর অনেক ভূখণ্ডে আজকে মানে শান্তি নেই, অশান্তি বিরাজ করছে। কিন্তু এই শান্তির জন্য আমরা যদি দেখি যে পৃথিবীতে একটাই দিন, একটাই জীবন বিধান, যার মানে নামই হচ্ছে শান্তি দিয়ে। আপনি যদি দেখেন ইসলাম শব্দের মধ্যে শান্তির অর্থ নিহিত আছে। ইসলাম সালামের ধর্ম, শান্তির ধর্ম, মানে শান্তি এর মধ্যে নিহিত আছে। তাই ইসলামের আরেকটি অর্থ হচ্ছে শান্তি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজ ভাষায় কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যদি পরিপূর্ণরূপে শান্তিতে প্রবেশ করতে চাও তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও, তাহলে তোমরা পরিপূর্ণ শান্তি লাভ করতে পারবে। শুধু ইসলাম শান্তির কথা বলে মানে শান্তির ধর্ম তা নয়, বরং ইসলামের আপনি শুরু দেখেন, অভিবাদন আপনি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থার মধ্যে এটি নেই। মানে সকল ধর্ম ব্যবস্থা আমাদের সামনে রয়েছে, আমরা সকল ধর্ম ব্যবস্থার ইতিহাস সম্পর্কে আমাদের জানা রয়েছে। মানে আপনি অভিবাদন দিচ্ছেন একজন ভাইকে, বলবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তির বার্তা দিচ্ছেন, তাকে শান্তির মেসেজ দিচ্ছেন, তার জন্য শান্তির কথা বলছেন। শান্তি শুধু বার্তা না, শান্তির প্রয়োগ, শান্তির প্রতিষ্ঠার পথরেখা ইসলামে রয়েছে। তারপরে দেখেন মানে সেখানে শুধু শেষ করে নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামই হচ্ছে একটা আসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি। মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই বিশ্ব জগতের শান্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিনই করেন এবং শান্তির এই নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর কাছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামই হচ্ছে শান্তি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই মানে সাধারণ যে দোয়া, কমন প্রত্যেকটি ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতেন, মানে আস্তাগফিরুল্লাহ 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 ৩ বারের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনিই তো শান্তি, আপনার কাছ থেকে তো শান্তি আসবে।
তাবারাকতা, আপনি বরকতময়। আমরা একটা ইয়া প্রশ্ন জাল নিয়ে জালাল ওয়াল ইকরাম। আপনার কাছে জি। ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে সুজন বলছি, ঢাকা দুনিয়া থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদে ওই দিন ইমাম সাহেব বলল যে টিভি দেখে বা রেডিও থেকে কোনোদিন ইসলাম ধর্মের যে মানে প্রচারণা হয় বা যে জ্ঞান দেওয়া হয় এগুলি গ্রহণ করা যাবে না, এটা কি সঠিক নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তুমি আমাদের বলছে যে মাযহাব মানা ওয়াজিব। এখন মাযহাব তো ওয়াজিব তো আল্লাহর বিধান নাকি ফতোয়া? আর মাযহাব বলে তো আমাদের মধ্যে বিভিন্ন গোত্রের সৃষ্টি করা হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা তো কোনো মাযহাবের ছিল না, তাহলে আমরা মাযহাব মানাটা কি আসলেই ওয়াজিব নাকি এটা আমাদের উপর আলেমরা আমাদের চাপিয়ে দেওয়া ধন্যবাদ একটা? আপনাকে। আপনার তো আর কোনো প্রশ্ন নেই বোধহয়। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, আমাদের মসজিদে ইমাম সাহেব বলেছেন বা যে টিভি বা রেডিও থেকে ইসলামের শিক্ষা নেওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর আমার মনে হচ্ছে তারই জানা আছে, খুবই সহজ। ইসলামের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান যেখান থেকে খুশি আপনি সেখান থেকে নিতে পারবেন। পারবেন না কেন? না, নিষেধ করবে কি সে? কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কোরআন এবং হাদিসের বাইরে কোনো জ্ঞান হয়, মানে সেটা আপনার জন্য হয়তো ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনি মানে নেন কারো কাছ থেকে, সেটা নেওয়া যাবে না। মানে এই কথা মানে কেউ যদি বলে থাকেন, তিনি সত্যিকার অর্থে ইনসাফ করেননি, সত্যিকার অর্থে তিনি সঠিক বলেননি। তাহলে ইসলামের সঠিক জ্ঞান সঠিক ব্যক্তি থেকে নেওয়া যাবে, সঠিক বক্তব্য টিভি রেডিও সব মাধ্যম থেকে নেওয়া যাবে। ইসলামের জ্ঞান যেখানে রয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞান যেখানে আপনি মনে করছেন কোরআন এবং হাদিস, সেটা আপনি নিতে কোনো ধরনের বাধা নেই। নেওয়া যাবে না, তো তার তো দলিল থাকতে হবে। না, অবশ্যই দলিল কোরআনে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এসব কথা, তাহলে এটা তার মন গড়া কথা হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনারা বলছেন যে মাযহাব মানা ওয়াজিব। তো ওনার প্রশ্ন হলো, এই মাযহাব মানা ওয়াজিব বলে তো মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। ওনার প্রশ্ন হলো, সাহাবারা কি মাযহাব মেনেছেন? না, সাহাবীদের সময় কোনো মাযহাব ছিল না। কোনো যুগে মানে সাহাবীদের পরবর্তী যুগেও, মানে তাবিদের যুগে কোনো মাযহাব ছিল না। তাবিদের পরবর্তী যুগেও কোনো মাযহাব ছিল না। মাযহাবের সংকলনের কাজটি অনেক পরে হয়েছে, অনেক পরে এসেছে। মানে মাযহাবের মানে তাবিদের শেষ সময়ে মানে মাযহাবের ইমামগণ ইজতিহাদ করেছেন, ইমামগণের ইজতিহাদ শুরু হয়েছে। কিন্তু ইজতিহাদ শুরু হলেও ইমামগণ কখনো মানে এই বর্তমান যে ফরম্যাটে যে মাযহাবের বিষয়টি আছে, সেগুলো কখনো তারা নিজেরা মানে সংকলন করেনি বা তৈরি করেনি। আমাদের মাযহাবের সম্মানিত ইমামরাও তো পবিত্র কোরআন এবং হাদিস মানার কথা বলেছেন। মানে সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, মানে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, এটা ওয়াজিব হওয়ার জন্য শরীয়তের দলিলের প্রয়োজন রয়েছে। ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর ইসলামের কোনো বিধান মানে কোনো ব্যক্তির ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হবে না, কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে কোরআন এবং হাদিস আল্লাহ বলতে হবে, সেটা রাসূল উচ্চারণ করতে হবে। সুতরাং মানে যেহেতু দলিল এর জন্য নেই, এই বক্তব্যটুকু দলিল ভিত্তিক হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা কেন্দ্র থেকে উসামানা আসমি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি কোরআন শরীফ পড়ার সময় অনেক সময় মানে আরবিটা ভুল হয়ে গেলে বাংলাটা দেখে পড়ি, মানে বাংলাটা দেখে পড়ে এখন এটা আমরা হবে কিনা। আরবি কি হলে ভুল হয়ে গেলে মানে আরবিটা অনেক সময় ভুল হয়, এজন্য কোরআন শরীফে বাংলাটা দেখে দেখে পড়ি। বাংলা উচ্চারণ দেখে? হ্যাঁ, জি জি, বাংলার উচ্চারণটা দেখে। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই আমার একটা আপা আছে, উনি অনেক সময় নামাজ, ফরজ নামাজ বা যখন নামাজ, যে কোনো নামাজে মানে দাঁড়ায় না পড়ে অনেক সময় বসে পড়ে। উনি কি অসুস্থ? না না, অসুস্থ না, সুস্থই। তাহলে বসে পড়েন কেন? বসে পড়া হয়তো অনেক সময় ভালো লাগতেছে না, এজন্য বসে পড়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন হলো, উনি পবিত্র কোরআন পড়তে গিয়ে যখন মনে করেন যে এখানে এসে আরবি এর টেক্সটটা ভুল হতে পারে ওনার, তখন উনি বাংলা উচ্চারণটা দেখে সহযোগিতা নিয়ে পড়েন। ওনার এই পদ্ধতি কি ঠিক আছে? না, আপনি চেষ্টা করবেন আরবিতে কোরআন মানে তেলাওয়াত করার শিক্ষা গ্রহণ করা। বাংলা থেকে আপনি যে উচ্চারণ করছেন সেটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই, বরং ভুল হওয়ার সম্ভাবনা বেশি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয় ফরজ নামাজ বসে পড়েন, উনি তেমন অসুস্থ নন, ভাল লাগে না এইভাবে পড়েন, ওনার এই ভাবনা কি ঠিক আছে? না, এই কাজটি শুদ্ধ নয়। যদি ফরজ সালাত তিনি বসে পড়েন ইচ্ছাকৃতভাবে, তাহলে তার সালাত হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মফিজুল ইসলাম বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা ছিল শান্তি রক্ষা মিশনে যে সশস্ত্র বাহিনী কিংবা বিভিন্ন বাহিনী থেকে ওই টাকাটা কি মানে ওই টাকাটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম, হালাল হারামের ব্যাপারে। জি, ওই টাকাটা নেওয়া কি বৈধ কিনা আমার পক্ষে কি করা, এটা আর কি। জি, আপনার তথ্য পেয়েছেন? বিভিন্ন শান্তি রক্ষা বাহিনীতে বিভিন্ন বাহিনীর লোকজন যান, ওখান থেকে ওনারা তো আপনার বেতন পান, টাকা পান, সেটা হালাল হারাম প্রসঙ্গে না, বেতন তো পাচ্ছেন এগেনিস্ট তার কাজের বিনিময়ে, এটি হালাল, কোনো সন্দেহ নেই। জি, আমরা আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে কথা বলছিলাম শান্তি প্রসঙ্গে। হ্যাঁ, শান্তি প্রসঙ্গে আমি যেটা বলছিলাম সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফরজ সালাতে জিকির হিসেবে আমাদের জন্য শান্তির দোয়া শিক্ষা দিয়ে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শান্তি লাভ করতে পারি সেটা বলেছেন। এবার আসুন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তি নিকেতনের দিকে আল্লাহ তাআলা আহ্বান করেন। ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত শান্তির দিকে আহ্বান করছেন, ইসলামের দিকে আহ্বান করছেন এবং শান্তি নিকেতনের দিকে আহ্বান করছেন। তাই শান্তি যদি কোনো ব্যক্তি চায় তাহলে তাকে আসতে হবে মূলত ইসলামের কাছে। ইসলামই মূলত প্রকৃত শান্তি দিতে পারে এবং এই শান্তির বিধানগুলো মূলত ইসলামের মধ্যে রয়েছে। আজকে মানে শান্তির যত আহ্বান আছে সে আহ্বানের সাথে যতক্ষণ পর্যন্ত মানে এই মানে কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটি পরিপূর্ণতা লাভ করবে না, যেটাই বলুক না কেন। তাই আপনি দেখতে পাচ্ছেন মানে গতকাল শপথ নিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন, যেহেতু তিনি জানেন যে মানে তার এতটুকু মানে অনুভূতি তৈরি হয়েছে যে মূলত শান্তির যে বার্তা কোরআন দিয়েছে সেটাই মূলত শাশ্বত বার্তা। পরে তিনি কোরআন থেকে দলিল দিয়ে সর্বপ্রথম তার ভাষণ তিনি মানে দিচ্ছেন। কেন? এর কারণ হচ্ছে মানুষের এই উপলব্ধি এখন তৈরি হচ্ছে যে মূলত শান্তির পথ কোনটি। এখন আপনি যদি শান্তির আহ্বান করেন, শান্তির দিকে দিকে ডাকেন, কিন্তু শান্তির পথে যদি আপনি না যান তাহলে আপনি কিন্তু মানে শান্তি পাবেন না। আজকে একটি প্রশ্ন করি, যে কোনো বিষয়ে ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন শান্তির প্রতি যদি আসলে আমার ঈমান থাকে তাহলে আমার ভাবনায়, আমার কথায়, আমার আচরণে তো শান্তির পক্ষে যেতে হবে। জি জি। আর শান্তির প্রতি যদি ঈমান দুর্বল হয়, হয়তো মুখে শান্তির কথা বললাম, আচরণে শান্তি আসলো না, প্রয়োগে আসলো না, তাহলে শান্তি উচ্চারণ করা বড় কথা নয়। শান্তির ক্ষেত্রে কি ঈমানের দৃঢ়তা, সম্পূর্ণতা এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই, মানে যেমন ঈমানের দৃঢ়তার বিষয় রয়েছে তেমন শান্তির জন্য মূলত মানে শান্তির কাজগুলোও খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোনো ফাঁকি বা চাতুর্য চলবে না এখানে মানে চল চাতুরির মাধ্যমে, চালাকির মাধ্যমে মানে মানে মৌখিকভাবে আপনি শান্তির কথা বলছেন, কিন্তু আসলে সকল প্রকার অশান্তি তৈরি করার যত পথ আছে সবগুলো ওপেন করে দিয়েছেন। তাহলে আপনি শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা বললেন, তিনি পবিত্র কোরআনের বাণী উচ্চারণ করেছেন, যেটা আমরা বৈশ্বিক পরিমণ্ডলে যাই। কিছুদিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখন তো বৈশ্বিক পরিমণ্ডলে ইরাকের কথা আসে, লিবিয়ার কথা আসে, সিরিয়ার কথা আসে। তিনি বলেছেন যে যারা আজকে শান্তির কথা বলছেন, উনি অভিযুক্ত করেছেন যে ইরাক থেকে যে অশান্তির বার্তা শুরু হলো, যে সন্ত্রাসের বার্তা শুরু হলো, সেখানে মার্কিন সিদ্ধান্তটা কেমন ছিল উনি সমালোচনা করেছেন। এবং যে ইরাক যুদ্ধ প্রসঙ্গে যে ব্রিটিশ যে কমিশন করা হয়েছে, তিনিও কথা বলেছেন যে মিথ্যা তথ্যের উপরে, মিথ্যা কথার উপরে ভিত্তি করে ইরাক আক্রমণ করা হয়েছে এবং ওখান থেকে অশান্তি সরে পড়েছে। তো আপনি যে কথাটা বললেন, শান্তির কথা যারা বলবেন, আমাদের দেশে হোক, সমাজে হোক, গৃহে হোক বা বৈশ্বিক পরিমণ্ডলে হোক, সেখানে শান্তিকে মিন করতে হবে। শান্তির প্রতি প্রকৃত ঈমান থাকতে হবে কথায়, আচরণে। সেখানে চাতুর্য করলে আমি চাতুর্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে না। এবং যেখানে অশান্তি হচ্ছে, অশান্তির কারণও বের করতে হবে, কেন সেখানে আজকে মানুষ ক্ষুব্ধ, সেটাও বুঝতে হবে। অর্থাৎ শান্তির ক্ষেত্রে প্রকৃত ঈমানে, বিশ্বাসে, মননে, কাজে একীভূত হতে হবে। জি, এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করি। সেটা হচ্ছে এই মানে একটি বিষয় হচ্ছে অফেন্সিভ ওয়ার যেগুলো আছে, মানে যে সমস্ত যুদ্ধ, আদৌ যুদ্ধের মাধ্যমে কোথাও শান্তি প্রতিষ্ঠা হয় না। এটি মানে এই জন্য মানে আজকে মানুষদেরকে জানতে হবে যে শান্তির পথ মানে যুদ্ধ নয়, কিন্তু মানে সেখানে মানে সমঝোতার শান্তির পথ শান্তিতে আসতে হবে, সমঝোতার মাধ্যমে আসতে হবে, এটা একটি। দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের জুলম শান্তির পথ হতে পারে না।
সুতরাং কেউ যদি জুলম করেন আর তিনি মনে করেন যে না তিনি শান্তির পথ মানে তিনি শান্তির কথা বলছেন মুখে, অথচ তিনি জুলমের মানে সকল পথ মানে জারি রেখেছেন, এর অর্থ হচ্ছে তিনি আসলে শান্তির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন। কারণ জুলম এর কারণে মূলত আজকের যত অশান্তি আছে সবগুলো আজকে একটি ব্যক্তি রোগগ্রস্ত অসুস্থ, জি, তিনি শান্তির জন্য ডাক্তার কাছে গেলেন, ডাক্তার যদি বলেন হ্যাঁ রোগ খারাপ রোগ খারাপ রোগ খারাপ, বললে তো হবে না, ডাক্তার ব্যবস্থাপত্র দিতে হবে এবং সেই ব্যবস্থাপত্র তো রোগীকে আমল করতে হবে। না হলে তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললেন যে হ্যাঁ রোগ ভালো না রোগ ভালো না, কিন্তু রোগ নিরাময়ের পথ দিতে হবে, কারণ রোগটা হলো সেই কারণ উদ্ঘাটন করতে হবে এবং সেই কারণের প্রতিষেধক দিতে হবে। এই সামগ্রিক সমন্বয় না হলে তো বোধহয় শান্তি কোথাও আসবে না। এবং এটাও মানুষদেরকে জানতে হবে যে সেটা হলো এই যে মানে আজকে যে শান্তির যে আহ্বান করা হচ্ছে বা শান্তির কথা বলা হচ্ছে, মানে তাদের কি সেই আন্তরিকতা আছে কিনা, নাকি আসলে কথা কাজে মিলের প্রশ্ন চলে আসতেছে নাকি? জি, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট হাবিবুর রহমান নেত্রকোনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি ডক্টর সাইফুল্লাহ সাহেবের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে এই যে আমরা যে আলেম নই, আমরা জ্ঞানী নই, আমরা সাধারণ মানুষ, কিন্তু আপনাদেরকে আলেম ওলামা সমাজ আপনারা কিভাবে বিভ্রান্ত করতেছেন। এই কারণে আমার বড় দুঃখ হয় যে সূরা নিসার 59 নম্বর আয়াত হুজুর তো ভালো করে জানেন, এ সম্পর্কে তো আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আমির উমরাগণ আনুগত্য করো। কিন্তু যদি দেখা যায় যে তোমাদের মধ্যে কোনো মতবিরোধ, তখন তোমরা ফয়সালা দিয়ে ফিরে যাও আবার আল্লাহ রাসূলের দিকে। কিন্তু এক হুজুর বলতেছেন একরকম কথা, মাযহাব মানা যাবে, আরেকদিন পরে মাযহাব মানা যাবে না। কিন্তু মাযহাব মানার কথা তো পরবর্তী পর্যায়ে 400 বছর ইতিহাস, এটা পরবর্তী পর্যায়ে সৃষ্টি হয়েছে। যেমন বেতেরে নামাজ প্রসঙ্গে আমি হুজুর জানতে চাই যে আমরা 2 রাকাত পড়ার পরে কেউ কেউ পড়ার পরে আপনার দাঁড়িয়ে উঠেছেন, আবার আলহামদুলিল্লাহ পরে আবার তাকবীর তাহরিমা পড়ে, এটা কি কোনো সহিহ হাদিস আছে? আমি স্পষ্টভাবে জবাবটা জানতে চাই, কোনো সহিহ হাদিস আছে কিনা। আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে তোমরা বেতের নামাজকে মাগরিবের নামাজের ন্যায় করিও না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাতও পড়ছেন, 3 রাকাতও পড়ছেন, পাশে এটা সহিহ হাদিসে পাই। কিন্তু আমরা এটা কিভাবে এটা আমল করব? হ্যাঁ, এটা কোনো সহিহ হাদিস আছে কিনা যে তাকবীর তাহরিমার পরে আপনার এখানে দোয়া কুনুত পড়তে হবে, তাকবীর তাহরিমার কোনো দলিল আছে কিনা, আমি সঠিক জবাব ওনার কাছে চাই। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে বিভ্রান্তি, হ্যাঁ আপনারা আলেম উলামা সমাজ এককভাবে আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে কি করব। এটা আপনার বক্তব্য, আপনার আবেগ এবং আপনার প্রশ্ন, আপনার উপলব্ধি আমরা উপলব্ধি করেছি। আপনার যে বক্তব্য এই বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা দরকার। আমরা জানি না আমরা কতটা সময় পাবো। আপনি বলছেন যে আলেমরাই বিভ্রান্ত করছেন। আলেমরা কি বিভ্রান্ত করছেন না ইসলামের বাণী প্রচার করছেন? আমরা শৈশব থেকে পর্যন্ত ইসলামে যে বিষয়গুলো জেনেছি, আমরা কোত্থেকে জেনেছি? আমরা কি বিশ্ববিদ্যালয় থেকে বা ইংলিশ মিডিয়াম থেকে জেনেছি? আমরা আলেমদের থেকে জেনেছি। এবং ফরজ ওয়াজিব বিষয়গুলো পবিত্র কোরআনে স্পষ্ট। সেক্ষেত্রে মুসলিম উম্মার মধ্যে কোনো বিভেদ নেই। কিছু মুস্তাহাব বিষয়ে, প্রাসঙ্গিক কিছু বিষয়ে একতলাপ আছে। ইসলামে তো একতলাপ বৈধ, জ্ঞানের ভিত্তিতে, যেখানে সুস্পষ্ট কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য নেই, কেবলমাত্র সেখানেই গবেষণা বা রিসার্চ করা যায় এবং সেই রিসার্চ ইসলামে বৈধ। ইসলামে ইখতিলাফ আছে কিন্তু ইফতারাক নাই, বিচ্ছিন্নতা নেই। আলেমদের মধ্যে বিভিন্ন বিষয়ে যে মত বৈচিত্র্য বা মতভেদ, সেটা বর্তমান সময়ের বিষয় নয়। আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন, একাডেমিক বিষয়ে যান, তাহলে দেখবেন শত শত বছর আগে থেকেই বিভিন্ন বিষয়ে একতলাপ রয়েছে এবং সেই একতলাপ নিয়ে আমরা মুসলিম, সেই একতলাপ নিয়ে আমরা মুসলিম ঐক্যের উম্মার সদস্য, সেই একতলাপ নিয়েই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে থাকব। আলেমরা আসলে একতলাপ করলেই বিভেদ সৃষ্টি করেন না, এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। এবং আপনি খুবই চমৎকার একটি
সূরার কথা উল্লেখ করেছেন, সূরা নিসা। আপনি ঠিকই বলেছেন, যখন মুসলিম উম্মার বিষয়ে মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ হবে, বিভেদ হবে, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। যেখানে আল্লাহ এবং রাসূলের সুস্পষ্ট বক্তব্য আছে, সেটা পাওয়ার পরও তো কোনো মুসলিমের ইখতিলাফ বা মতভেদে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যে বিষয়ে সেখানে সুস্পষ্ট বক্তব্য নেই, সেখানে কি রিসার্চ হবে না, গবেষণা হবে না? আমাদের সম্মানিত চায়ের আলেম সেই কথাই বলেছেন, এবং তাদের লক্ষ্যই ছিল পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সমকালীন প্রাসঙ্গিক বিষয়ে কথা বলা। সেখানে মত বৈচিত্র্য হতে পারে, মতভেদ হতে পারে। এ কাজ করে আমাদের সম্মানিত ইমামরা বা আলেমরা কোনো বিভেদ সৃষ্টি করেননি, তারা জ্ঞানের পথেই পরিভ্রমণ করেছেন। সব বিষয়ে আমরা একমত হয়ে যাব। এই যদি আমরা একটি সিদ্ধান্ত নেই, তো সেই সিদ্ধান্তের ভিত্তি কী, এই বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। প্রসঙ্গত আপনি মাযহাব নিয়ে কথা বলেছেন, ভিতরে নামাজের বৈচিত্র্য নিয়ে কথা বলেছেন। আপনি জানতে চেয়েছেন যে ভিতরে নামাজ মাগরিবের মতো নয়, তবে দোয়া কুনুত প্রসঙ্গে এক্ষেত্রে কি সুস্পষ্ট কোনো হাদিস আছে? আপনি প্রশ্ন করেছেন, আমরা আপনার সেই প্রশ্নে যাচ্ছি। এই ভাই আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেখানে মানে মূল কথা আপনি বলে দিয়েছেন, সেটা হচ্ছে আসলেই মানে আমাদের একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হচ্ছে। সেটা হলো এই, আমরা অনেকে মনে করছি যে আলেমরা মনে হয় বিভ্রান্ত করছেন, আলেমদেরকে বিভ্রান্ত করছেন এই ধরনের বক্তব্য দিয়ে ব্লেম করা অথবা আলেমদের মর্যাদাহানি করা, এটি শুদ্ধ নয়। বাকি ইসলামের এই বিষয়গুলো নিয়ে যদি কারো ইসলাম বিধান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, স্কুলস অফ ইসলামিক থট সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে তাদের বুঝার কথা যে এই বিষয়গুলো মতবিরোধ আছে। এগুলো আজকের মতবিরোধ নয়, এগুলো বহু এগুলো মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, মত বৈচিত্র্য রয়েছে। তাই এই মত বৈচিত্র্যের মধ্যে কোনো আলেম যদি তার মানে একটা দৃষ্টিভঙ্গি পোষণ করেন, এর অর্থ তিনি বিভেদ তৈরি করেন না, বিচ্ছিন্নতা করেন নাই, যে বিচ্ছিন্নতা করেননি। সেক্ষেত্রে মানে এত এক্সট্রিম হওয়া, এটা কিন্তু শুদ্ধ কাজ নয়। তবে একটা কাজ শুদ্ধ, সেটা হচ্ছে যদি আপনার কাছে প্রমাণ হয় যে সহি কথাটুকু মানে কোরআন এবং হাদিস অনুযায়ী, যেহেতু আপনি ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যার্পণ করতে বলা হয়েছে, সুতরাং আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে আসতে হলে আপনাকে অবশ্যই এই বিধানের দিকে আসতে হবে। সে কাজটি আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন ওই প্রসঙ্গে তবে হচ্ছে এই ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে যখন মানে বললেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার বক্তব্যের বিপক্ষে যখন সহিহ হাদিস পাবে, তখন আমার সহিহ হাদিসটাই আমার মাযহাব হবে, তখন তোমরা সহিহ হাদিসের দিকে ফিরে যাবে। আমি বলছি এখানে এই কথা, আমি ইমামের বক্তব্য বলছি না। ইমাম নবী রাহমাতুল্লাহি এটা এই কথা বলার পরে, ইমাম নবী রাহমাতুল্লাহি পরে বা পরবর্তী সময়ে যখন এই ব্যাখ্যার মধ্যে আসলেন শাফি মাযহাবের উলামায়ে কেরাম, তখন বললেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহি যে কথাটা বলে গেছেন যে আবার হাদিসের কাছে ফিরে আসতে হবে, এই ফিরে আসবে কে, সেই জ্ঞান তার আছে কিনা? কারণ এটা তো অত্যন্ত কঠিন কথা বলে গিয়েছেন, এত সহজ নয়। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ যেটা বলছেন যে আমার বক্তব্যের বিপক্ষে সহিহ হাদিস পাওয়া যাবে, যেখানে ইমাম শাফি রহমতুল্লাহ হাদিসের এত বড় জ্ঞানী থাকা সত্ত্বেও মানে আবার বলছে আমার বিপক্ষে হাদিস পাওয়া, আবার সে হাদিস সহিহ হাদিসের কাছে ফিরে আসবে, এই ফিরে নেওয়ার মতো সেই জ্ঞান কিন্তু আপনার কাছে থাকতে হবে। সেই জ্ঞান, মানসিকতা, সেই অবস্থা আপনাকে মানে সেই অবস্থা আপনাকে বুঝতে হবে। আদৌ কি সেই অবস্থা আমরা আছি কিনা, নাকি আমরা শুধুমাত্র আবেগ দিয়ে হঠাৎ করে এক্সট্রিম মানে চিন্তাধারার উপর মানে কথা বলে দিচ্ছি, বিষয়গুলো খুব মানে সতর্কতার বিষয় রয়েছে, খেয়াল রাখতে হবে। বাকি আপনি বলেছেন যে মানে এই যে বিতরের সালাতের ব্যাপারে, তাকবীর দেওয়ার ব্যাপারে একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি, আমার জানা নেই। তারপরে বিতরের সালাতের ব্যাপারে আবু দাউদ যে রেওয়ায়তটি উল্লেখ করেছে, ওয়ালা তাশাব্বাহু বিসসালাতিল মাগরিব, মাগরিবের মতো করে তোমরা ভিতরের সালাতকে আদায় করো না, এই রেওয়ায়তটি সহিহ। শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই রেওয়ায়তটিকে সহিহ বলেছেন। তাই মাগরিবের মতো করে আদায় করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি আছি। জি, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মগবাজার থেকে মনির আক্তার বলছি। অনেক দিন পর আপনাদের লাইনটা পেলাম। জি জি। প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের দুজনকে। আপনাকেও মোবারক। জি ভাইয়া।
তো ভাইয়া আমার প্রশ্ন হলো যে সূরা আল আসর যে আছে সেটাকে আমি নামাজের সময় ব্যবহার করতে পারবো? জি। সূরা আল আসর। আর আরেকটা হচ্ছে যে মানুষ যখন মারা যায় তখন কি বাম কাঁধে কি ইয়েটা নেওয়া যায় না, ওই খাটিয়ার যে ইয়েটা খাটিয়া ধরে বাম কাঁধে নাকি নেওয়া যায় না, এরকম একটা বলছে, এটা একটা বলবেন। আর আরেকটা হচ্ছে যে আমি অনেক সময় দেখা যায় যে আমি মানে খুব খারাপ লাগছে যখন আমার, তখন আমি ওই ফরজ নামাজ যেটা সেটা আমি দাঁড়িয়ে পড়ি, আর নফল বা সুন্নত তখন দেখা যাচ্ছে আমি জানামাজেই বসে পড়ি। তো সেই নামাজটা আমার হয় কিনা ভাইয়া আমাকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সূরা আসর এটা তো নামাজে পড়া যাবে? জি, সারা কোরআন কারীমের যে কোনো সূরা, কোরআন কারীমের যে কোনো আয়াত আপনি এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম এটাও সালাত এর আয়াত তেলাওয়াত করতে পারবেন। জি। আর সূরা আসর তো সাহাবাদের কাছে খুবই প্রিয় এবং গুরুত্বপূর্ণ ছিল। আসর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। বাকি এছাড়াও মানে সূরা আসর সংক্ষিপ্ত হয়তো মনে করেছে ছোট এই জন্য না, ছোট হোক বড় হোক কোরআন কারীমের যে কোনো সূরা আপনি তেলাওয়াত করতে পারবেন সালাতের মধ্যে। আরেকটি প্রশ্ন করেছেন, যখন মানুষ মারা যায় খাটিয়া তো বহন করা হয়, তো উনি শুনেছেন কেউ কেউ বলছেন যে খাটিয়া বাম কাঁধে বহন করা যাবে না, এ কথা কি ঠিক? এটি শরীয় বিধান নয়, এটা একান্ত মানে আদবের সাথে সম্পৃক্ত বিষয়। মানে কেউ কেউ আদব হিসেবে উল্লেখ করেছেন, তবে কোনো দলিল এর জন্য নেই। তার মানে কেউ যদি করেন বা প্রয়োজন হয় বাম কাঁধও নিতে পারবেন। জি, কারণ কাজ যদি ডান কাঁধে যদি সমস্যা থাকে তাহলে কোথায় নেবেন? বাম কাঁধেই নিতে হবে। যেমন তার ডান হাত নিয়ে তিনি কীভাবে খাচ্ছেন? বাম। এই ইসলাম বিধান, মানে এটা কোনো বিধান নয়। বিধান নয়। জি। উনি শেষে প্রশ্ন করেছেন, যখন ওনার খারাপ লাগে তখন উনি ফরজ নামাজ দাঁড়িয়ে পড়েন, নফল নামাজ বসে পড়েন, এতে কি কোনো সমস্যা আছে? নফল এবং সুন্নত সালাত যদি কেউ বসে পড়েন তাহলে কোনো অসুবিধা নেই, বসতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, হবিগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। আমি বলতে চাইতেছি যে আমি একটা এনজিও সংস্থায় চাকরি করতেছি। জি। একজন আমার অনেক সদস্য আছে, যে একজন লোক তবলিগে গেছে, তবলিগ থেকে আইসা সে আমার কাছে কিছু ঋণ নিছিল। ঋণ নেওয়ার পরে সে ওই ঋণটা আবার ফেরত দিয়ে দিচ্ছে, যে আমি এটা নিতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নয়। আর ওই ব্যাংকে থেকে সিসি লোন নিছে, সে সিসি লোনটা রাখতে চায়। এখন ওই দুইটার মধ্যে কোনটা জায়েজ আছে, তাকে অনেকক্ষণ বোঝানোর পরে সে রাজি হয় না, যে না আমার এটাই জায়েজ, এটা আমার জায়েজ না। আপনাকে একটু প্রশ্ন করতে হয়, আপনি যে এনজিও থেকে ঋণ দিচ্ছেন আপনারা, সেটা কি সুদের ভিত্তিতে? জি জি, সুদের ভিত্তিতে। আচ্ছা, উনি যে ব্যাংকে থেকে কিস্তিতে লোন নিচ্ছেন সেটা কি ইসলামী ব্যাংকিং না সুদভিত্তিক ব্যাংক? সুদের ভিত্তিতে। সুদভিত্তিক ব্যাংক থেকে, তাই না? জি জি। এখন আপনার প্রশ্ন হলো উনি কাজটি ঠিক করছেন কিনা, এই তো? জি জি, কারণ হচ্ছে যতটুকু আমি টাকা আপনার প্রশ্ন পেয়েছি আমরা। লাভ দেওয়া নেওয়া। জি জি, আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, আপনি পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্নটি পেয়েছি ভাইয়ের, কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট নয়, সেটা হলো লেনদেনগুলো তারা আসলে কিভাবে করছেন। তাহলে তো মানে সুদ ঘোষণা করলেই সেটি হারাম, কোনো সন্দেহ নেই। তাই তিনি যে কাজটি করেছেন এটা ঠিকই করেছেন, তার জন্য সুদ গ্রহণ করা হারাম। ইমানদার ব্যক্তিগণ সুদের সাথে সম্পৃক্ত হতে পারবে না। আবার বললেন উনি যে ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক থেকে কিস্তিতে লোন নিচ্ছেন, সেখানে সুদের বিষয় আছে, তাহলে সেটাও ভুল হবে? বলতে অবশ্যই দুইটাই ভুল। মানে ভুলে থাকলে ভুল, যত প্রতিষ্ঠানে যাক যেখানে মানে সুদ থাকলেই সেখানে ভুল হবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জোয়ার থানা থেকে জাকির বলছিলাম। জি ভাইয়া বলুন। ওই আমার একটু জানার জন্য যে ওই দাড়ি কতটুকু পরিমাণ রাখলে পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা মতো চলা যাবে, এই বিষয়ে জানার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দাড়ি কতটুকু পরিমাণ রাখলে সুন্নত পরিমাণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখা সুন্নাহ হচ্ছে ছেড়ে দেয়া, এটা হলো সুন্নাহ। বাকি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি রিওয়ায়াত আবু দাউদ এর মধ্যে এসেছে, যেখানে তিনি এক মুষ্টির উপরে হলে ছোট করেছেন মর্মে সাব্যস্ত হয়েছে। তাই একদল উলামায়ে কেরাম বলেছেন এক মুষ্টির উপরে হলে ছোট করা জায়েজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম রায়হান, আমি বনশ্রী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো এই যে আমরা জানি না কোরআনে এসে বলে যে চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ছাড়বে, ইফতার করবে, কিন্তু এই যে সৌদি আরবের সাথে মিল রেখে যে ঈদ করতেছে এটা কতটুকু ইসলামসম্মত, এইটুকু আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আপনার ছোট্ট প্রশ্ন, বিষয় তো অনেক বিস্তৃত। আমাদের মুসলিম ভাইরা তো আমরা এটা বর্তমান সময়ে বোধহয় আমাদের একটা ট্র্যাজেডি। জি জি জি, আমরা অনেক সময় আবেগের পথ চলি। আবেগ, জি। কোরআন কি বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং সাহাবারা কিভাবে ঈদ করেছেন, রোজা রেখেছেন। তো এর চেয়ে বড় বিষয় হলো যখন আমরা কোনো একটা বিষয়ে আবেগের সাথে গ্রহণ করি সেখান থেকে সরে আসতে চাই না। এই জন্য বোধ ওনার প্রশ্ন। না, এই কাজটি শুদ্ধ নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী। সিয়াম এবং ঈদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এটা সামগ্রিক, কালেকটিভ। তাই যখন ঈদের ঘোষণা আসবে তখন ঈদ হবে, যখন সিয়ামের ঘোষণা আসবে তখন সিয়াম হবে। আর সেটি ঘোষণা আসবে চাঁদ দেখার ভিত্তিতে। চাঁদ দেখার ভিত্তিতে কোনো ভূখণ্ডে যদি চাঁদ দেখা না যায়, সেই ভূখণ্ডের মানে যারা কর্তৃত্বে রয়েছেন অথবা প্রশাসনে রয়েছেন অথবা সরকারে রয়েছেন তারা চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ফাকদুরু লাহু 30 ইয়াওমান, 30 দিন তোমরা এটা পূর্ণ করো, অথবা আকমিলু 30, 30 দিন পূর্ণ করো। সুতরাং তারা 30 দিন পূর্ণ করো। খুবই সহজ নির্দেশনা এখানে দেওয়া আছে। তাই এটা নিয়ে এত বেশি গবেষণারও প্রয়োজন নেই, কারণ এটি ভিজুয়াল বিষয়। চাঁদ দেখলেন আপনি, তাহলে আপনি ঈদ করলেন, দেখলেন না আপনি 30 দিন পূর্ণ করলেন। খুবই সহজ সিস্টেম। এ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার ইসলামে কোনো বিধান নেই। এটা নিয়ে আমরা বেশি অতিরিক্ত করে ফেলেছি। চলে এসেছি আরেকটি বিষয় কি এরকম নয়, যখন সবাই ঈদ করে তোমরা ঈদ করো, ওইটাই বলেছি। আরেকটি বিষয় হলো আপনার রাষ্ট্রীয় শৃঙ্খলা। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখানে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, চাঁদ দেখা কমিটি আছে। বাংলাদেশে প্রায় পৃথিবীর সব দেশে এখন আছে। তারা যে যখন ঈদের ঘোষণা দেন সেটা তো একটা রাষ্ট্রীয় শৃঙ্খলার বিষয়, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। শৃঙ্খলা থাকতে হবে, মানে প্রশাসন দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করবেন। আমরা প্রিয় দর্শক আজকে আর প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:40 দিকে সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠি এবং ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম খোলাফায়ে রাশেদিন 4 খলিফার 600টি শিক্ষণীয় ঘটনা। এই গ্রন্থটির মূল লেখক আহমদ আব্দুল আল তাহতাভি। গ্রন্থটি অনুবাদ করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী। এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 350 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। সিদ্দিক নামকরণ, জাহেলি যুগেও তিনি মদ পান করেননি, আমি কখনো মূর্তিকে সিজদা করিনি, একটি আশ্চর্যজনক সংবাদ, কাবার প্রান্তে একটি ঘটনা। এভাবে সাহাবীদের জীবনের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা এই চমৎকার গ্রন্থে বিধৃত রয়েছে। যদি সংক্ষেপে কিছু বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 4 খলিফার জীবনীর উপর মানে 600টি শিক্ষা একসাথ করেছেন। আসলেই গুরুত্বপূর্ণ বই। আমরা যাদেরকে অনুসরণ করতে পারি, যাদের ঘটনা আমাদেরকে সত্যিকার অর্থে অনুপ্রাণিত করতে পারে, যাদের ঘটনা সরাসরি আমাদের মানে চোখ বন্ধ করে মানে অনুকরণ করা যায়, তারাই হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জন সাহাবী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ সহিহ সুনানে বর্ণনা করেন, সহিহ সনদে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাত অনুসরণ করবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করবে। তাই 4 জন খলিফার যেই সুন্নাত অনুসরণ, সেটা হচ্ছে তাদের এই জীবনী থেকে সত্যিকার আমাদের জীবনীতে কিছু শিক্ষা নেওয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বরং আল্লাহ রাসূলের এই নির্দেশনার অন্তর্ভুক্ত হবে। আমরা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, গ্রন্থের সাথে আমরা আপনাদের পরিচয় ঘটাই। উদ্দেশ্য হলো
এই অনুষ্ঠানের বাইরেও যেন আমরা কিছুটা সময় প্রতিদিন ব্যয় করি ইসলামকে জানার জন্য। প্রকৃত জ্ঞান অর্জন করলে আমরা শান্তির পথে যেতে পারব। শান্তি মানুষের স্বভাবজাত আকাঙ্ক্ষা, কামনার বিষয়, কিন্তু অর্জনের শর্ত রয়েছে। সঠিক জ্ঞান, সঠিক মানহাজ বা পদ্ধতি। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ঘরে বাইরে আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো বিষয়ে আসুক, সেখানে আমাদের ইসলামের আলোকিত পথে নবী ইসলামের যে বিশুদ্ধ মানহাজ কর্মপদ্ধতি, সেটাই অনুসরণ করতে হবে, সেটাই শান্তির শর্ত। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।